আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আশিক হাসান খিদমত অনুবাদ সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাওয়ার অফ অ্যাটর্নি বা যেটাকে আরবিতে বলে ওয়াকালা নিয়ে। যারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন কান্ট্রিতে থাকেন, বিশেষ করে সৌদি আরব, ওমান, বাহরাইন এবং দুবাইতে, এই সমস্ত কান্ট্রিতে যারা থাকেন, তাদের এই ডকুমেন্টসটা খুব বেশি প্রয়োজন হয়। পাওয়ার অফ অ্যাটর্নি কেন প্রয়োজন হয়? এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি বিদেশে মারা যায় এবং তার মৃতদেহ যদি দেশে আনতে হয়, কিংবা কোম্পানির কাছে যদি কোনো তার পাওনা দেওয়া থাকে, কিংবা তার নিজস্ব কোনো অ্যাসেট থাকে যেমন গাড়ি, অথবা তার নিজস্ব কোনো বিজনেস প্রতিষ্ঠান থাকে, তাহলে ওগুলোকে পরিচালনা করার জন্য, কিংবা গাড়িটাকে বিক্রি করার জন্য, কিংবা কোম্পানির কাছে তার কোনো বকেয়া থাকে কিংবা ইন্স্যুরেন্স মানি থাকে, সেই পেমেন্টগুলো পাওয়ার জন্য লেনদেনটা কে করবে? মূলত ওই গাড়িটা বিক্রি করার জন্য কিংবা কোম্পানির সাথে যোগাযোগের জন্য। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া না হয়, তাহলে তার সম্পত্তিগুলো পাওয়া যায় না কিংবা মরদেহগুলো পাঠানো হয় না। সেজন্য একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। অনুরূপভাবে আরো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন কারো নামে কোনো মামলা হয়েছে এবং উনি দেশে চলে আসছে, তো সেই মামলাতে উনার কোনো টাকা পয়সা পাবে, কিংবা উনার নামে মামলা হয়েছে, সেই মামলাটাকে পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়, যে কেন মামলাটাকে পরিচালনা করার জন্য, কোনো অ্যাটর্নি নিয়োগ করার জন্য, কোনো অ্যাডভোকেট নিয়োগ করার জন্য। এছাড়া কারো দেখা যাচ্ছে অনেক সময় ব্যবসা বাণিজ্য থাকে, ব্যবসার মধ্যে কোনো একটা শেয়ার থাকে, তো উনি দেশে চলে আসার পর এখন আর যেতে পারছেন না বা যাবেন না, তখন সেক্ষেত্রে কি করতে হয়? ওই ব্যবসার শেয়ারটা বিক্রি করার জন্য, কিংবা যাদের সাথে পার্টনারশিপ করছেন তারা যদি ওনার শেয়ারটা নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে ওনার পক্ষ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি বা নো অবজেকশন দিতে হয়। এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি ডকুমেন্টসটা দরকার হয়। আমরা আলহামদুলিল্লাহ গত 5 বছর যাবত যেহেতু আমরা অনুবাদ সেকশনে বিজনেস করছি, আমরা খিদমত অনুবাদ সেন্টারের পক্ষ থেকে এই ডকুমেন্টসটা রেডি করি এবং আমরা খুব নির্ভুলভাবে এবং নিখুঁতভাবে কাজটা করি, যেহেতু আমাদের কাছে এক্সপিরিয়েন্স এমপ্লয়ি আছে এবং দক্ষ অ্যাডভোকেট আছে যারা এগুলো নিয়ে কাজ করে, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কাজ করে। সেজন্য আলহামদুলিল্লাহ গত 5 বছর আমরা না হলেও 500-এর উপরে অধিক কোম্পানির বিভিন্ন ব্যক্তির এবং কোম্পানির জন্য আমরা পাওয়ার অফ অ্যাটর্নি ডকুমেন্টসটা তৈরি করেছি। তো একটা পাওয়ার অফ অ্যাটর্নির জন্য কি কি ডকুমেন্টস লাগে? একটা পাওয়ার অফ অ্যাটর্নির জন্য ডকুমেন্টস লাগে, যিনি পাওয়ার দিবে তার আকামা লাগে, তার পাসপোর্ট লাগে। যদি মৃত ব্যক্তি হয় তাহলে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ থাকে তাদের আইডি কার্ড এবং পাসপোর্টের কপি লাগে, এবং যিনি পাওয়ার দিবে তার ছবি লাগে, তার মোবাইল নাম্বার দরকার হয়, অনেক সময় মোবাইল নাম্বার না হলেও চলে। যাকে পাওয়ার দিবে অর্থাৎ যে মামলাটা পরিচালনা করবে বা যে লেনদেনটা করবে, তার লাগবে কি? তার লাগবে পাসপোর্ট, তার লাগবে রেসিডেন্স কার্ড, সে যে দেশে থাকুক। তাহলে সংক্ষেপে হচ্ছে, যে পাওয়ার দিবে তার পাসপোর্ট, আকামা, ছবি, যাকে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিবে, যাকে অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিবে, তার পাসপোর্ট, রেসিডেন্স কার্ড এবং হলো তার ছবি। অনেক সময় এমন হয় যে গাড়ি বিক্রি করার জন্য দিতে হয়, সেক্ষেত্রে এক্সট্রা গাড়ির ডকুমেন্টসটা দিতে হবে, অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন কার্ড, সে কার্ডের একটা ডকুমেন্টস দিতে হয়। এই ডকুমেন্টসগুলো দিলে আমরা কি করি? আমরা একটা ড্রাফট তৈরি করি। ড্রাফট তৈরি করার পরে সেটাকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, অর্থাৎ যদি একটা পাওয়ার অফ অ্যাটর্নি যেতে হয়, পাওয়ার অফ অ্যাটর্নি সাধারণত ম্যাজিস্ট্রেট থেকে একটা কাউন্টার সাইন নিতে হয়। ম্যাজিস্ট্রেট থেকে কাউন্টার সাইন নেওয়ার পর সেটা ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করাতে হয়, এবং অ্যারাবিক থাকলে সেটাকে ইসলামিক ফাউন্ডেশন থেকেও ভেরিফাই করতে হয়, অ্যাটেস্টেশন করতে হয়। এরপরে সকলে অ্যাটেস্টেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটাকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেশন করতে হয়। তো আমরা যেহেতু আমাদের কাছে যেহেতু লয়ার আছে, আমরা যেহেতু অনুবাদ প্রতিষ্ঠান এবং আমাদের কাছে নোটারি পাবলিক থাকে, সেজন্য আমরা এই টোটাল এই প্রসেসটা আমরা সম্পন্ন করি, অর্থাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আমরা এই ডকুমেন্টসটাকে সহযোগিতা করি, এবং ফুললি প্রসেস করার জন্য আমরা যা যা হেল্প দরকার সম্পূর্ণ প্রসেসটা আমরা করে থাকি। এবং এতে আমরা খুব কম পয়সা নিয়ে থাকি, এবং পাশাপাশি হচ্ছে যত দ্রুত সম্ভব এটা প্রসেস করার চেষ্টা করি। অনেক সময় এমন হয় যে মৃতদেহ থাকে, ফ্রিজে থাকে, সেখানে অনেক টাকা দিতে হয়, সেক্ষেত্রে অনেক দ্রুত ডকুমেন্টসটা দরকার হয়। আলহামদুলিল্লাহ আমাদের কাছে দক্ষ এক্সপিরিয়েন্স টিম আছে, যাদের এই ডকুমেন্টসটা দরকার হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অনুবাদের বিশ্বস্ত এবং অনেক প্রসিদ্ধ, তারা এই ডকুমেন্টসগুলো রেডি করেন। তো আজকে আমরা আপনাদেরকে তথ্য দিলাম যে পাওয়ার অফ অ্যাটর্নিটা কেন দরকার হয় এবং পাওয়ার অফ অ্যাটর্নি করার জন্য কি কি ডকুমেন্টস দরকার হয়। আমরা ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিখে দিব, আপনারা যদি দরকার হয় আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আপনি যদি উপকৃত হন, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অ্যালার্ম বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের প্রতিদিনের যে ভিডিওগুলো, তথ্যগুলো, যেগুলো আপনি পাইতে পারেন। এবং আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।